আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাওয়ার সময় খুব আরামে বাজারে গেছি। আপনার একবার জুতো বইরা এটা এটা গেছি। আর এখন দেখেন আসতে গিয়া এখনও শুকনো আছে আলহামদুলিল্লাহ, কারণ গতকাল আর আজকে এতক্ষণ মিলে আর কি দুপুর হয়ে গেছে প্রায়, কোনো বৃষ্টি হয় নাই আর রোদ ছিল। আজকে ঢাপাই গেলাম, হাঁপাই গেছি কারণ চাতে ব্যাগ আছে বেশ ভালো ওজন, ধরেন কত 5 কেজি, 10 কেজি তো হবেই, বেশি ছাড়া কম হবে না মনে হয়। একটা সমস্যা হচ্ছে ভাই, এগুলা নিতে গেলে এই হাতের উপর নেওয়া লাগে তো আঙুলের উপরে প্রচণ্ড জ্বালা করে আর কি। ধরতে পারলে ভালো মতো এগুলোতে কষ্ট কম হয়। তো কিছু মালামাল আনলাম, যেমন চা চিনি এগুলো সব শেষ হয়ে গেছিলো। আল্লাহ, আমাদের একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে বিশেষ মেহমান আসবে ইনশাআল্লাহ। বিশেষ মেহমান তো ফাইমার বাবু, সেটা তো আছেই, এছাড়াও বিশেষ মেহমান আসবে ইনশাআল্লাহ। তো সেজন্য কিছু মালামাল আছে আর কি। সেটা কবে আসবে সেটা এখনও বলতে পারতেছি না, কিন্তু আসবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার ব্যাপারে, এটা আপনারা জানেন না। আসলে আমি নিজের ঢোল নিজে পিটিতে চাই নাই, কিন্তু আর উপায়ও নাই। সেটা হচ্ছে আমি আমার বোনদের ব্যাপারে, আমার আমি না খাইয়া হইলেও আমি আমার দায়িত্ব, যেটা আমার উপরে দায়িত্ব আছে, যেহেতু মা বাবা নাই, সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন বলতে পারেন ভাই আপনি তো খালি নিজেই খান। হ্যাঁ ভাই, আমি খাই, খাইতে মনে চায়, সত্য কথা এটা। এখন তাহলে কি আমি না খেয়ে থাকবো? বলতে পারেন ভাই আপনি তো কম খেলেও পারেন, বোনদের বেশি দেবেন। অবশ্যই এটা আমি বেশি দিই, কিন্তু এটা যদি আমি আপনার দেখে দেখে বারবার দিই, তাহলে সেইটা হয়ে যাইতেছে আমার ওই দেখানো ভিডিও, লোক দেখানো পর্যায়ে চলে যেতেছে আর কি। ও বাবা, এনে যাবো কেমন আমি? এটা আপনারা আমার ব্যাপারে শিওর থাকতে পারেন ইনশাআল্লাহ। আমার হায়াত যতদিন আছে, সুস্থ ততদিন আছি ইনশাআল্লাহ। খাইছে খাইছে আমারে খাইছে, হাতে এমনি ওজনের ব্যাগ। দেখ, এখন আর ভিডিও করতে গেলে আমার ইজ্জত থাকবো না, কারণ আগে আমি যাইনি কোনো মতে চিপা চাপা দিয়া। আপনাদের কাছে হয়তো কত সহজ মনে হইতেছে আমি জানি না, কিন্তু পিছলে গেলে একবার নিচে। এতক্ষণ খালি ঘুরে ঘুরে খেলে নাচছে। ও সরো সরো, একটু আসতে দাও। তোমার জুতো ভালো হয়েছে? হ্যাঁ, জুতো উল্টো পড়ছো। সুন্দর সুন্দর বাবা, সুন্দর। হ্যাঁ, মেহমান আসবে এই জন্য। হ্যাঁ, ধরো না ধরো না, বাঁচবেন বাঁচবেন, আটলে বাঁচবে, এই জন্য ওই ঘরটা সব পরিষ্কার করা হইতেছে আর কি। ওদিকে যাও না বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ, এদিকে আসো, মাশাল্লাহ এদিকে আসো। হ্যাঁ, ধরো বাবা, এদিকে আসো, তুই যাবো না, তুই যাবো না, এদিকে আসো, এদিকে আসো, মনে কাজ মনে কাজ মনে কাজ। মাশাল্লাহ, দেখেন কি পরিমাণ ইন্দুরে কাইটটা মাইটটা করছে কি। ঘরের এই অবস্থার কারণ দেখে আর ভাইবেন না যে ঘরে এত ময়লা কেন। ঘরের ব্যাপারটা হচ্ছে, এখানে ধান ধান রাখা ছিল হাঁসের জন্য, হাঁস মুরগির জন্য। সেই ধান ইন্দুরে নিয়ে কাইটটা মাইটটা মনে করেন আউলা জাউলা কইরা, মানে এখানে যদি আপনি তাকার ময়লার মধ্যে দেখবেন যে, দেখতে পাচ্ছেন, মূল সমস্যা হচ্ছে ধানের ব্যাপারটা আর কি। জামা কাপড় কাটছে তো, এটা তো আছেই। এর কারণ হইতেছে অনেকদিন তো এই রুমে কেউ ছিল না, এরপরে না ফাইমা আসছে, এই সমস্যার জন্য আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমাদের নিজেদের দেশি
মোরগ আর কি, এটা ছোট মোরগ। এখন এটা কি খাওয়া ঠিক হবে কিনা আল্লাহ জানে, কারণ এটা তো ছোট। বাবা ভিডিও করতেছি, দাঁড়াও একটু, কথা বলতে মানা করছি না। এখন এটা কত ছোট, ডোজ কত, ছোট বাচ্চা মুরগি আর কি, মোরগ। এটা একটা জায়গায় আমি আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম, তো সেখানে হচ্ছে এরকম ছোট মোরগ রান্না করছিল ঝোল দিয়ে, একবার ঝোল ভরা ছিল। তো আমি যাওয়ার পরে সেখানে মাংস টাংস ছিল না আর কি। তো দুইটা হাড্ডি ছিল, একটা হচ্ছে পাকনা টাইপ আর কি, উইংস, আর একটা হাড্ডি ছিল আর কি। তো ওই দুইটা হাড্ডি আর ঝোল দিয়ে আমি ভাত খাইছি ভাই 3 প্লেট, মানে পেট ভরে একবার, এত মজা লাগছিল। হ্যাঁ, এখন এটা যে খাবো, খাওয়া কত ঠিক হবে আল্লাহ জানে। মানুষ এতটুকুই খায়, একেবারে ছোট না, আবার একেবারে যে বড় ইস্তাও না, টান দিও না, ব্যথা পায় আর কোনো সময় করবো না। আর বড় সিনে নাকি লাগে, আর দম আছে না, দম ছোট, বুঝেন, দম বড় হইলে ওরা বড় সিনে যত যাই বলো এটা ছোট। খাবা কি কিছু আছে আর? আরে নাকি তুমি তো বললে এটা খাবা, কি করবা? সবসময় আমার দোষ না। না আমার তো আল্লাহ ভরসা আর কি, দেখি কেমন লাগে। বাজারে এত ছোট মুরগ বিক্রি হয়, দেখি ঝোল ঝোল করে রান্না করবো না। যেই বৃষ্টি আসতেছে ভাই, খালি সাউন্ডটা শুনতেছি, আল্লাহ জানে কেমন বৃষ্টি নামে, জাস্ট সাউন্ডটা শুনতেছি, আল্লাহ জানে। না আসলেই ভালো হয়, কারণ রাস্তাঘাট একটু ভালো হয়েছিল। না নাই ভাই গেছে। ওইদিকে অনেক বৃষ্টি হচ্ছে। ও বাবা জোরে নেমে গেছে, সরো 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 সরো। ঘরে গিয়ে আমার বাবা সেমাই নিয়ে আসছে, সেমাই দুধ সে খাবে। এগুলো তো মেহমানদের জন্য আনছিলাম বাবা। আমি খাবো, তুমি যা বলবা তা তো খাবাই। দেখি কি করা যায়, সমস্যা নেই, সেমাই আরও আছে। হ্যাঁ কাটো। এই এতটুকু মাংস হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ মুরগি অনুযায়ী মাংস ভালোই। এবার আমরা কিচ্ছু লই নেই। হ্যাঁ ভালোই হয়েছে, দেখে রাখো। আজকে এটা ভালো মতো রান্না করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দাও আদা রসুন দিয়ে দাও। জানেন আমার এই কড়াইটা রাঁধতে অনেক ভালো লাগে, জানেন। আর নুরজানের এই কড়াইটা পছন্দ, আর আমার হচ্ছে বড় কড়াইটা পছন্দ। আমার এই কড়াইটা আমার পছন্দ। হ্যাঁ দাও, মশলা তেল বের হয়ে গেছে। দেখি বুঝছো যে ওই দিনের মতো, মানে যে আত্মীয়ের বাড়িতে খাইছি সেরকম লাইকিন হয়তো বা সেটা ভাই ছিল এরকম, তার রান্না তো অবশ্যই ভালো। তো এছাড়াও আমার হয়তো বা প্রচণ্ড ক্ষুধা ছিল, যেহেতু অনেক দূর থেকে আমি গেছি। হ্যাঁ দুপুরবেলা ছিল, হয়তো এই জন্যই মজা বেশি লাগতে পারে, আমি জানি না। আবার ভাতেরও একটা ব্যাপার আছে, সেই ভাত হয়তো আমার কাছে বেশি মজা লাগছে। এটা একটা অবশ্যই ভাতের একটা ব্যাপার থাকে ভাই, কারণ আমি নৌকায় বসে যে ভাত খাইছিলাম সেই ভাত আমার কাছে যেমন লাগছে, আর আমাদের ঘরে যে ভাত খাইতাম সেই ভাত আমার কাছে একরকম লাগে নাই। তো ভাতের একটা ব্যাপার আছে।
বেশি মানুষ লাগে খাইছেন, আনন্দ করে খাইছেন, এই কারণে বুঝছেন মজা লাগে। বেশি মানুষের লাগে না, একলা একলা খাইছি। না ওই তো নৌকায় বই হেঁটের কথা। ওটা তো আলাদা এইসব। এই হচ্ছে কথা আর কি। তো তারপর আমরা চেষ্টা করতেছি বিসমিল্লাহ বলে, মানে সবভাবেই যত ভালোভাবে রান্না করা যায় আর কি। হ্যাঁ, আল্লাহ পাক যেরকম খাওয়ায় সেরকম খাবো ইনশাল্লাহ। মাংস একেবারে খারাপ হয় নাই, ঠিক না? ভালোই। ওই যে পাশে মুরগি দেখছেন, ওরই ভাই। কি বানাইছে দেখেন না? বাবা কি বানিয়েছে দেখেন, ওয়াও কি বানিয়েছে, এটা প্লেন? কি এটা ব্যাপারটা হয়ে গেছে কেমন জানেন, ওই যে একটা ফানি ভিডিও আছে না, যে সবাই মিলে খাবার খাইতেছে, বলতেছে ভাই খিচুড়িটা সেই মজা হয়েছে, পরে যে রান্না করছে সে বলতেছে তার রান্নাই করবো না। না কয়টা খিচুড়ি নেবে, এটা বিরিয়ানি। হ্যাঁ, খিচুড়ি কত কাম তোর রান্না লাগে। এটা হলো আব্রাহিমের মতো। আমি আন্দাজে করলাম এটা কি প্লেন, আব্রাহিম কি প্লেন কি এরকম দেখতে? কি এটা কি বানিয়েছে বলো? কইতেই চায় না ওনার। কি ভুলে গেছো? প্লেন প্লেন, আচ্ছা এটা হচ্ছে প্লেন, এটা প্লেন না, গেছে বুঝলে? আচ্ছা বুঝতে পারছি, ভুলে গেছে। হ্যাঁ দাও দাও, জল দিয়ে দাও। ঝোলটা একটু বেশি থাকবে নর্মালের চাইতে। হ্যাঁ হয়েছে, একটু ঝোল রাখবো আর কি, যেটা বললাম যে। তবে একটা ব্যাপার কি জানো জান, একটা ব্যাপার তো আছে, সেটা হচ্ছে সেই বাড়িতে যে খাইছি না, আমার এখন স্পষ্ট মনে আছে। কালার কিরকম? ও হো, এটা কারণ আছে তো, সেটা সয়াবিন তেলের রান্না ছিল। হ্যাঁ, সয়াবিন তেলে রান্না করলে তেলটা উপরে উঠে তেল লাল হয়ে যায় একবারে, এটা ওই বুঝতে পারছো? এটা হবে না, এটা লাল হবে না, এটা কালারটা অন্যরকম হবে, আমি জানি, যেটা বুঝতেছি। জি বাবা, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এটা একটু কালো কালো দেখা দিতেছে, এটা কি সরিষার তেলের কারণে নাকি কি কারণে আমি জানি না। আচ্ছা দেখবো না, রান্না হোক তারপরে বোঝা যাবে। মানে কি ঝাড়ু দিতে গেছে বাবা? আচ্ছা তাহলে এটা একটু রেখে আসতে পারবা? তা একটু রেখে আসো এটা। বাবাকে বলতে হবে। ও বাবা, ভয় দাও, ভয় দাও, ভয় দাও, ভয় দাও, ভয় দাও, আমাকে ভয় দাও, আমার ভয় দাও বাবা। হালুম হালুম দাও, ভয় দাও, বলায় বলছে বাবা ভয় দাও, ভয় দাও, বাবা দেখ তাকাই রয়েছে, মা ভয় পায়। কি ভয় দাও না? হ্যাঁ, যেই তরকারি আমি বলছিলাম না যে আমার কাছে ভালো লাগছিল অনেক, সেই তরকারির কালার ছিল এরকম, কিন্তু আমাদের তরকারি কালার কিন্তু এরকম না। আমার তরকারি কালার হচ্ছে এইরকম। কেন এরকম আমি তো এটা বুঝতে পারতেছি না, কিন্তু এতটাও আবার না, এটার কালার এরকম না আসলে, এটা ক্যামেরা এরকম দেখাইতেছে, এইরকম কালার এটা। এটা হচ্ছে এটার আসল কালার, যেটা দেখতেছি আমি চোখ দিয়া। আর আমি যেটা খাইছিলাম সেটা ছিল এইরকম কালারে। এখন এইরকম যে হয় নাই, কেন হয় না এটা আমার একটু জানার ইচ্ছা। এটা কি এই জন্য যে সয়াবিন তেল দিলে তেলটা ভাই সরতে লাল হয়েছে? আমি এটা দেখছি অনেক দোকানে দেখছি, কিন্তু সরিষার তেল দেওয়ার পরে কি লাল হয় না নাকি, নাকি পরে হবে? বুঝতে পারতেছি এটা, আপনারা একটু কমেন্ট করেন। তবে এখন সেই কালারটা আসছে দেখেন। হ্যাঁ, এখন হচ্ছে সেই কালারটা আসছে, মানে অনেকক্ষণ রাখার পরে, অনেকক্ষণ এখন প্রচণ্ড গরম, ধরেন 5 মিনিট 10 মিনিট পরে আর কি এই কালার পাওয়া গেল। এটা কমানো কোনো বাড়ানো কমানো না, দেখেন একবারে আসল কালার এটা। আমি দেখি খাইয়ে দেখি আমি সেই টেস্টটা পাই কিনা, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। খেয়ে দেখি, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক মজা হয়েছে, কিন্তু ওই রান্নার মতো হয় না। এটা হয়তো বা বলো না, ভাতের একটা কারণ আছে, ক্ষুধার একটা কারণ আছে। এটা অনেক অনেক মজা, মানে আমরা যেরকম মুরগি রান্না করি তার চাইতেও মজা হয়েছে, কিন্তু ওই রান্নার মতো লাগে না। ওইটা আমার মনে আছে কেমন লাগছে।
যেটাও মজা, অবশ্যই ভাতের একটা কারণ আছে। ভাতটা এটা মিনিকেট চাল, কিন্তু ওইটা মিনিকেট ছিল না, ওইটা দেশি চাল ছিল, তারপর ওইটাই বেশি ভালো লাগছিল। জানি না কী কারণ, হয়তো বা ভাতের কারণ, হয়তো বা আপনার ক্ষুধার কারণ, কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আল্লাহ পাক ভালো জানে। আলহামদুলিল্লাহ, এটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। একদিন পর আপনাদের নিয়ে একটু ছাদে যাই, অনেক দিন ছাদে উঠি না। আমরা এখানে যেই ডাল ছিল উপরে, ওই পাশে বাসার নানুদের গাছ, ওটা কেটে দিছি, নাহলে এই জায়গাটা একেবারে এখনও দেখেন আছে, বেশ অনেক পাতা আছে এখনও। এই জায়গায় তো পাতা এলো কেমন, এটা হচ্ছে কথা। ও আচ্ছা, ওই ডাল যে কাটছিলাম না, সেই ডাল আবার এখানে রাখছিল মনে হয়, সেই পাতা আবার এখানে পড়ছে। এই জায়গাটা একবার নষ্ট হয়ে যাওয়ার ছিল। দেখেন কালো কালো হয়ে গেছিলো, তো এটা এখন কমছে দেখছেন, এখন কিন্তু ওই কালোর সাথে সাথে এখানে সাদাও আছে। এই পাতা জমার কারণে এই সমস্যাটা হইতো। পানি জমে আছে কেন? ওখানে তো ছিদ্র ঠিকই আছে, ওই যে ছিদ্র দেখা যাচ্ছে। হয়তো পানি অল্প, তো এই জন্য মনে হয়। ছাদটা এরকম শ্যাওলা ভরে গেল, এখানেও পানি জমতেছে, কারণ ওই জায়গাতে আটকাই দিয়েছি আমরা, যেখানে নিচে যে পানি পড়তো ওই জায়গাটা। আর এই জায়গা তো পুরো লাল হয়ে গেছে, ওর বাবা। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, এখানে যে বালি দেওয়া, এটার কিন্তু নিচে আপনার এই পলিথিন দেওয়া, তারপরও কি ছাদের সমস্যা হবে? এটা একটু যারা জানেন তা একটু কমেন্ট করবেন, তাহলে বালি সরে। মানে আমার জানার ইচ্ছে যে, নিচে যেহেতু পলিথিন দেওয়া আছে, তারপরও কি ছাদে ড্যামেজ হবে কিনা। দেখছি এখন এই হচ্ছে আশেপাশের অবস্থা। বারবার কি একটা মেসেজের মতো আসে, নোটিফিকেশনের মতো, তারপর ক্যামেরা বন্ধ হয়ে যেতেছে। তো এই হচ্ছে চারপাশে পানির অবস্থা আর কি। এখনও সব জমি চাষ হয় নাই আপনার, তবে অধিকাংশ চাষ হয়ে গেছে অলরেডি। ধরেন 30% হয়েছে আর কি। বাবা, ওদিকে তো চাষই হয় নাই, মানে এত বিশাল মাঠ হয়েছে, এই সাইডটা খেলে হয়েছে, আমাদের এই সাইডটা তাও ফুল চাষ না, মানে কয়েকটা বার এখানে চাষাবাদ করা হয় আর কি। আর এই যে সারাদিন নূরজাহান তারপরে ফাহিমা মিলাই সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলো যে মেহমানের জন্য, আপনারা তো হয়তো বা জানতে চাইতেছেন যে মেহমানটা কে। এতটুকু বলি যে মেহমান মানে আগে বললে আপনারা এই মজা পাবেন না। তো মেহমানটা হচ্ছে এমন একজন যার আমাদের বাড়িতে আসলে আসার কোনো কথা ছিল না। আর আমার জানা মতে সে, আমি ভাবছিলাম যে সে দুনিয়াতেই নাই, হ্যাঁ, মানে মারা গেছে আর কি, এরকম একটা ধারণা ছিল। তো সে হচ্ছে আসবে ইনশাআল্লাহ, বিশেষ একজন আত্মীয় আর কি, বিশেষ। সে আমাদের বাড়িতে কখনো আসে নাই, কখনো, এমনকি আমাদের এই অঞ্চলেই কখনো হয়তো আসে নাই। তো বিশেষ মেহমান আর কি, সোজা কথায় বিশেষ মেহমান। আপনারা অনেকেই গেস করতে পারবেন, হ্যাঁ, যে কে। কেন গেস করতে পারবেন? বিশেষ করে গেস করতে পারবে আপুরা, আন্টিরা। আপনারা গেস করতে পারবেন, একটু চিন্তা করলেই পারবেন। আন্দাজে খেলে কিছু বললেন না, কিন্তু একটু চিন্তা করেন, তাইলে বুঝতে পারবেন আর কি যে কে আসতে পারে এই সময়ে। হ্যাঁ, কুলো দিয়ে দিলাম আর কি। যাক, ঠিক আছে, সমস্যা, আর কিছু বললাম না, আর কিছু কর বাকিও নাই আর। এখন খালি পরিচয় দেওয়া ছাড়া আর কিছু বাকি নেই। এইয়া, যাক, তাহলে তো অনেকেই আশা করি বুঝতে পারছেন। যাক,
দোয়া করেন আল্লাহ পাক যেন সুস্থভাবে সুন্দর মতো আসে এবং আমি তাদের খেদমত করতে পারি। যে দায়িত্ব আমার উপরে আছে সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয়। আপনারা দয়া করে এই দোয়াটা করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আল্লাহ পাক যেন এই ভালো দোয়াটা আল্লাহ পাক যেন খুব সহজে কবুল করেন। আপনারা যদি দোয়া করেন ভাই, কার দোয়া কখন কবুল হয় কেউ জানে ভাই। আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হবেই হবে, যদি আপনি একটা ভালো দোয়া করেন আর সেইটা যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আজ না হয় কাল। তো দোয়া করার ব্যাপারে একটু সাবধান থাকা উচিত, কারণ হঠাৎ করে এমন আজকে মনে করেন এখন এই মুহূর্তে আমি একটা দোয়া করলাম, কিন্তু সেটার আসলে আমার তেমন কোনো প্রয়োজন নাই। যেমন উদাহরণ হিসাবে আমার এই যে মোটা হওয়াটা, হ্যাঁ, আমি একটা সময় দোয়া করতাম, আল্লাহ তুমি আমার কোনো মতে একটু মোটা করো, কোনো মতে একটু মোটা করো, আমি আমি বডি বিল্ডার হবো, আমি ব্যায়াম করবো, আমার বডি হইব, হ্যাঁ। তো অনেক চিন্তা এরকম ছিল আমাদের সব ফ্রেন্ডদের, হ্যাঁ। তো সেই মোটা হওয়ার জন্য অনেক চেষ্টাও আমি করছি, কোক খাইছি খালি ইচ্ছা মতো, প্রতিদিন প্রায় আধা লিটার করে কোক খাইতাম। আমার দুই বন্ধু, এটা আমি আপনাদের অনেকবার বলছি। তো অনেক চেষ্টা করছি কিন্তু মোটা হইতে পারি না, কিন্তু আল্লাহ পাক দোয়া ঠিকই কবুল করে নিছে। এই দোয়া করার 4 বছর পরে আমি মোটা হয়ে গেছি। তো দোয়া করার ব্যাপারে সাবধান থেকে দেখা গেল আপনি এখন দোয়া করলেন আল্লাহ আবার চিকেন বানিয়ে দাও, একেবারে চিকেন বানিয়ে দাও, পরে আল্লাহ আপনার চিকেন বানিয়ে দিবে, তখন আপনি চিন্তা করবেন হারে আমার স্বাস্থ্য যদি একটু ভালো হইতো, তখন কিন্তু আবার সমস্যা। আবার যদি আপনি দোয়া করেন আল্লাহ আমার মোটা বানিয়ে দাও, পরে আবার চিন্তা করবেন হারে এখন আমি একটা জব করতেছি, এই জবে আমি এইসব ড্রেসগুলো পরতে পারতেছি না, দেখতে ভালো লাগতেছে না, পেট বেরোয় থাকতেছে। দোয়া করার ব্যাপারে সাবধান থাকেন ভাই। দোয়া করবেন এইভাবে যে আল্লাহ যেটা আমার এইটা যদি আমার জন্য ভালো হয়, তাহলে তুমি দয়া করে আমার এই দোয়াটা কবুল করো। এই দোয়ার সাথে একটু যোগ করে দিয়েন, নাহলে আমি কিন্তু ডাইরেক্ট দোয়া করছি আল্লাহ আমার দয়া করে আমার মোটা করে দাও। তো এটা আপনারা, নূরজাহান এই দোয়া করে, আমি কোনো দোয়া করি না, আমি তুমি করি এই দোয়াটা এমনি করবা যে আল্লাহ যদি আমার জন্য এটা ভালো হয় তাহলে কবুল করো। আমি যেরমেরে সেরমেরে পারবো। এটা তো আমার কাছে ভালো না, আপনার কাছে ভালো না হইলে আপনি ডাউনে যারা দেখতেছে ওর কাছেও ভালো না। সবাই চায় তোমার স্বাস্থ্য একটু ভালো হোক, ঠিক কিনা বলেন? ভালো হইলে তাহলে এত কাজ আর করতে পারবো না। অত মোটা না তো, তোমার যা আছে তার চেয়ে একটু স্বাস্থ্য ভালো হইব, এই এটা নূরজাহানও বোঝে। আল্লাহ পাক যদি ওইটা ঠিক হয়, আল্লাহ পাক যদি যদি ভালো হয় তাহলে আল্লাহ যেন কবুল করে। আর আপনারা দোয়া করেন, আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের উপর আল্লাহ দয়া করুক, আমাদের সবার উপরে যারা আল্লাহকে ভালোবাসি, ভয় পাই, আল্লাহর কাছে সাহায্য চাই, তাদেরকে আল্লাহ যেন সাহায্য করেন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম।